বক্তারা বলে থাকে যে মসজিদ আল্লাহর ঘর, এটা ঠিক আছে। আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের ঘর, আল্লাহর উপাসনা করার ঘর, এটা হাদিস। কিন্তু আল মাদ্রাসা তো বাইতি, এটা হুবাহু সরাসরি হাদিসের শব্দ না হলেও মাদ্রাসা সম্বন্ধে হাদিসে যা বর্ণিত আছে তার এটা একটা অর্থ। মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা নবীর ঘর। ভালো করে শুনেন, কোন দিক দিয়ে নবীর ঘর বলা হয়েছে মাদ্রাসাকে? দয়ার নবী মুস্তাফাকে এই বাড়িতে এসে কোনোদিন এই ঘরে এসে থেকেছেন, বসবাস করেন? তার পরিবারের কেউ, তার বংশের কেউ, তার খানদানের কেউ না। তিনটি কারণে মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। তিনটি কারণে বলবো। এই মাদ্রাসাতে যারা পড়ে ছাত্ররা, এরা হচ্ছে মেহমানে রসুল। আর যারা পড়ান তারা হচ্ছে নায়েবে রসুল। আর যারা এই মাদ্রাসাকে বিভিন্ন ভাবে সাহায্য করে সবাই হচ্ছে উম্মতে রসুল। সমস্ত সম্পর্ক রসুলের সাথে, নবীর সাথে। তবে মনে রাখবেন, মসজিদ আল্লাহর ঘর, এর মানে নীল গগনের নিচে, জমিনের বুকে, বিশ্বের মানচিত্রে সব মসজিদ আল্লাহর ঘর নয়। ওলামায়ে ইকরামের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, মাসলাকে আলা হযরত পন্থী। আমরা নগদ কথা বলি, হক কথা বলি, দালালি কোনো কথা বলি না, দলিলি কথা বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মসজিদ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র সেইগুলি হচ্ছে আল্লাহর উপাসনার ঘর।